আপনি কি প্রথমবার চায়না যাচ্ছেন? ইমিগ্রেশন থেকে শুরু করে হোটেল, যাতায়াত, খাওয়া দাওয়া এমনকি মোবাইলে কোন অ্যাপগুলো না থাকলে আপনি সত্যিই বিপদে পড়তে পারেন, আমি আমার নিজের সম্পূর্ণ অভিজ্ঞতাটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই অনেক বেশি তথ্যবহুল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চীনের এয়ারপোর্টে ল্যান্ড করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইমিগ্রেশন। এখানেই মূল পরীক্ষা শুরু হয়। ইমিগ্রেশন কাউন্টারে দায়িত্ব থাকা পুলিশ আপনাকে একাধিক প্রশ্ন করতে পারে। এই ধরুন, আপনি কেন চীনে এসেছেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন, সাথে কারেন্সি আছে কিনা, এমন একের পর এক প্রশ্ন আসতে পারে। আপনি যে উত্তরগুলো দিবেন সেটার উপর বেস করে আবার কিছু পাল্টা প্রশ্ন আসতে পারে। এই যেমন ধরুন, আপনি কেন চীনে এসেছেন, আপনি যদি বলেন বিজনেসের কাজে, সেক্ষেত্রে সাপ্লায়ারের ফোন নাম্বার চাইতে পারে, সাপ্লায়ারের ইনভাইটেশন লেটার আছে কিনা সেটা চাইতে পারে, সাপ্লায়ারের সাথে আপনি কিসে কন্ট্যাক্ট করেন, অথবা আপনার মোবাইল চেক করতে পারে। অর্থাৎ আপনি যে আসলেই বিজনেসের কাজে আসছেন যা সেটা যাচাই করবে। আর যদি আপনি বলেন আমি ঘুরতে আসছি, সেক্ষেত্রে আবার পাল্টা প্রশ্ন আসতে পারে, আপনি কোথায় কোথায় ঘুরবেন, কয়দিন থাকবেন। ধরুন আপনি গুয়ানজুতে 3 দিন থাকবেন, অথবা বেইজিংয়ে 5 দিন থাকবেন, অথবা সেনজেনে 2 দিন থাকবেন। এই বিষয়গুলো ক্লিয়ারলি এক্সপ্লেন করবেন। আপনার সাথে কারেন্সি কত আছে। আমি সাজেস্ট করব আপনি যদি 8 থেকে 10 দিন থাকেন, সেক্ষেত্রে 1 লাখ টাকা সমপরিমাণ ইউএসডি আপনার সাথে রাখবেন। আর ক্যাশ আরএমবি 500 রাখলেই এনাফ। তবে ক্যাশ আরএমবি না রেখে উইচ্যাট আলিপেতেও 400-500 আরএমবি রাখতে পারেন। আর আমার কাছে মনে হয় সেটাই চায়নাতে পেমেন্টের জন্য সবচেয়ে বেটার অপশন। যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার আত্মবিশ্বাস আর বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি প্রশ্নের উত্তর দিতে গড়িমসি করেন, অথবা ভয় পাওয়া চেহারা, কাপা গলা, সন্দেহজনক আচরণ করেন, সেক্ষেত্রে ইমিগ্রেশন পুলিশ আপনার উপর সন্দেহ করতে পারে। আর সেই সন্দেহ থেকেই আপনাকে এয়ারপোর্ট থেকেই বাংলাদেশে রিটার্ন করে দিতে পারে। তাই এখানে কোনো ভুল করার সুযোগ নেই। ইমিগ্রেশন তো শেষ হলো। ইমিগ্রেশন থেকে বের হয়ে প্রথমে যে বিপদে পড়তে পারেন সেটা হচ্ছে ভাষাগত প্রবলেম। আর এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ থেকেই আপনার মোবাইলে গুগল ট্রান্সলেটর অফলাইন ভার্সন করে নেবেন। সেক্ষেত্রে অবশ্যই অ্যাপসের মধ্যে বাংলা, ইংলিশ এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টল করে নেবেন, না হলে অফলাইন ভার্সনে কাজ করবে না। ও আচ্ছা, আসল কথা তো বলাই হয়নি। চায়নাতে আপনার মোবাইলে থাকা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপ কোনো কিছুই কিন্তু কাজ করবে না। চাইনিজরা তাদের নিজস্ব প্রযুক্তিতে বানানো সব অ্যাপ ইউজ করে। যেরকম আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইউজ করি, চাইনিজরা উইচ্যাট ইউজ করে। আমরা যেরকম টুইটার, মেসেঞ্জার ইউজ করি, চাইনিজরা উইবু ইউজ করে। আমরা যেরকম টিকটক দেখি, চাইনিজরা ডোয়ুন দেখে। আমরা যেরকম গুগল ম্যাপ ইউজ করি, চাইনিজরা বাইডু অ্যাপ ইউজ করে। যাই হোক, বলছিলাম এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে বের হয়ে পরের ধাপের কথা। ধরা যাক আপনার ইমিগ্রেশন শেষ হলো রাত 3:30টায় অথবা 4:45টায়, 4টায়। ওই সময় যদি আপনি হোটেলে যেতে চান, তাহলে ওখানে অনেক ট্যাক্সি পেয়ে যাবেন। ট্যাক্সি ভাড়া নেবে 80 থেকে 100 আরএমবির মতো। বাংলা টাকায় 1500 থেকে 1800 টাকার মধ্যে আপনি ফেজিয়াং পার্ক বা সানিয়নলি বা আশেপাশে এলাকাতে যেতে চাইলে এখান থেকে ট্যাক্সিতে করে যেতে পারেন। আর যদি একটু সস্তায় যেতে চান, সেক্ষেত্রে ভোর 6টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এয়ারপোর্টের আন্ডারগ্রাউন্ডেই মেট্রো স্টেশন রয়েছে। মেট্রোতে মাত্র 6 থেকে 7 আরএমবি দিয়ে আপনি ফেজিয়াং পার্ক বা সানিয়নলি এলাকায় চলে যেতে পারবেন। বাংলা টাকায় 120 থেকে 140 টাকা এরকম আসে আর কি। চায়না মেট্রোতে আপনি ইজিলি ভ্রমণ করার জন্য মেট্রোম্যান অ্যাপসটা ইউজ করতে পারেন। এই অ্যাপসের মধ্যে আপনি কোন স্টেশনে আছেন এবং কোন স্টেশনে যাবেন সিলেক্ট করে দিলেই শো করবে যে ভাড়া কত, দূরত্ব কত, আপনার মাঝখানে কয়টা স্টেশন আছে, কোন জায়গায় ট্রেন পাল্টানো লাগবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ কয়টা, সমস্ত বিস্তারিত পাবেন এই অ্যাপসের মধ্যে। চায়নাতে খুব সস্তায় ঘোরাঘুরির জন্য মেট্রো বা সাবওয়ের কোনো বিকল্প নেই। তাই আমি আপনাদের সাজেস্ট করব চায়নাতে যাওয়ার আগে বাংলাদেশ থেকে আপনার মোবাইলে মেট্রোম্যান অ্যাপসটি ইনস্টল করে নিন। মেট্রোম্যান অ্যাপসটি কীভাবে ইউজ করবেন সেটার বিস্তারিত ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আপনার চারপাশে এত এত চাইনিজ লেখা, বাট কিছুই আপনি বুঝে উঠতে পারছেন না। এরকম সিচুয়েশনেই ঘাবড়ানোর কোনো কারণ নেই। সেটারও খুব সহজ সমাধান আছে। আপনার মোবাইলে গুগল লেন্স অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তাহলে যে কোনো চাইনা লেখার উপর ক্যামেরা ধরলেই লেন্সের নিচে থাকা ল্যাঙ্গুয়েজে, বাংলা, ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন সেটা কনভার্ট হয়ে যাবে। তবে এতক্ষণ যে অ্যাপসগুলোর কথা বললাম সেগুলো কোনোটাই ইউজ করতে পারবেন না ইন্টারনেট আর ভিপিএন ছাড়া। সো আপনার হোটেলে পৌঁছে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে প্রথম কাজটাই হবে একটা সিম আর সাথে ভিপিএন নিয়ে নেওয়া। 120 থেকে 130 আরএমবি নিতে পারে, বাংলা টাকায় 2200 থেকে 2300 টাকা।
যেহেতু এয়ারপোর্ট ইমিগ্রেশনের পর কোনো অ্যাপসের হেল্প নিতে পারবেন না, তাই ট্যাক্সিতে আসলে অবশ্যই ভালোভাবে দরদাম করে আসবেন। আর মেট্রোতে আসলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দেখে নেবেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে। তবে মেট্রোম্যান অ্যাপস ইন্টারনেট ছাড়াও ইউজ করা যাবে, সো এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এতক্ষণ আমি যে ইনফরমেশনগুলো দিলাম একটু যদি সামারি করি তাহলে শুনুন। চায়না আসার আগে বাংলাদেশ থেকে যে অ্যাপসগুলো আপনার মোবাইলে ইনস্টল করে আসবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেমেন্টের জন্য আলিপে, যেটা কিনা মেট্রো সহ সব রকম পেমেন্ট ইজিলি করতে পারবেন। সেকেন্ড হলো উইচ্যাট, পেমেন্ট সহ চায়না বাংলাদেশের যে কারোর সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবেন। থার্ড হলো গুগল লেন্স, যে কোনো চাইনিজ লেখা মুহূর্তেই বাংলায় বা ইংলিশে পড়তে পারবেন। ফোর্থ হলো মেট্রোম্যান অ্যাপস, এটা সস্তায় মেট্রো দিয়ে ঘোরাঘুরির জন্য। ফিফথ হলো গুগল ট্রান্সলেটর অফলাইন ভার্সন, আপনার যে কোনো জিজ্ঞাসা চাইনিজ কাউকে মোবাইলে লিখে দেখালে ট্রান্সলেটর দেখে চাইনিজরা বুঝে যাবে এবং আপনাকে সে অনুযায়ী ইনফরমেশন দিতে পারবে। এই কয়টা অ্যাপস না থাকলে সত্যিই আপনি চায়নায় বিভিন্ন ধাপে ধাপে বিপদে পড়তে পারেন। হোটেলে থাকার ক্ষেত্রে বলবো, আপনারা যদি গুয়ানজুতে এসে সানিওনলিতে থাকেন তাহলে পার নাইট ভাড়া পড়বে 180 থেকে 200 RMBর মতো। আর যদি সানিওনলি থেকে 1-2 কিলোমিটার দূরে থাকেন তাহলে 160 থেকে 170 RMB এর মধ্যে হোটেল পেয়ে যাবেন। খাবার ক্ষেত্রেও সানিওনলিতে যেহেতু বাঙালি বেশি গ্যাদারিং হয়, তাই এখানে হোটেল ভাড়া সহ খাবার দামটাও আমার কাছে একটু বেশি মনে হয়েছে। লাঞ্চ অথবা ডিনারে প্যাকেজে খেলেও 50 RMBর মতো লেগে যাবে, বাংলা টাকায় প্রায় 900 থেকে 950 টাকার মতো প্রতিবেলা। তবে এই সানিওনলি এরিয়া থেকে যদি একটু দূরে থাকেন সেক্ষেত্রে 20 থেকে 30 RMBর মধ্যে সেরে নিতে পারবেন। যারা ফার্স্ট টাইম চায়না আসে ম্যাক্সিমামই সানিওনলি এরিয়াতে বেশি থাকে, কেননা এখানে মেট্রো একদম কাছাকাছি, বের হলেই অনেক বাঙালির দেখা মিলে। আশেপাশে অনেক শপিং মল রয়েছে, মেট্রো কাছাকাছি হওয়ায় যে কোনো জায়গায় ইজিলি মুভ করা যায়। সানিওনলিতে জাস্ট থাকা খাওয়ার খরচটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আমার এই ডিটেলস ইনফরমেশনের মধ্যে আর যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে অথবা আর কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে ওই টপিকস নিয়ে পরবর্তীতে বিস্তারিত একটা ভিডিও বানাবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।